এখানে আমি সকাল সকাল একদম ফেস প্যাক লাগিয়ে রেডি অ্যান্ড তার সাথে নেল পলিশও পরে নিয়েছি। আর এই যে শান এসে গেছে, ও গেছিলো চিড়ে আনতে, গিয়েছে এখন অব্দি। আজকে আমরা ব্রেকফাস্ট করে নিই, দই চিড়ে খাবো। দই লাগিয়ে দিবি বললি প্যাকটা। হ্যাঁ, আমরা দই চিড়ে খাবো অ্যান্ড হিয়ার ইট ইজ। ও চিড়ে নিয়ে চলে এসেছে। চিড়ের সাথে আবার এটা কি গোন্দকাতিরা? ইয়েস, পেট ঠান্ডা করবে, গরম হয়ে যাচ্ছে। সো চলো আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই। হ্যাঁ, আর এখানে আমাদের দুটো মেইন লাগেজও রেডি। এখানে একটা কেবিন লাগেজ রেডি, আর একটা রেডি করতে হবে একটু পরে। এখন ফেস প্যাক লাগিয়ে এখন দই চিড়ে খাচ্ছি ম্যাডাম। কেমন লাগছে? এই প্যাক লাগানোর পর স্ট্রেট আমি স্নান টান করে শ্যাম্পু, এই মা কি অ্যালমন্ডস ফেলে রেখেছি, এত অ্যালমন্ডস ফেলেছি এখানে ভর্তি, যাই না কে অ্যালমন্ডস আর কিশমিশ। স্নান টান করে আমি তারপরে পুজো দিলাম, দিয়ে লাঞ্চ টাঞ্চ করে আমি একটু বাড়ি এলাম। সায়না বাড়ি গেল। তো চলো ফ্রেশ পুরো ফাঁকা করে দিয়েছি আমি, পুরো হিসাবে একদম বাজার করেছিলাম সায়নাকে। তা যাই হোক চলো একটু ভেতরে যাই, একটুখানি কিছুক্ষণ থাকি, তারপর 5টা সাড়ে 5টার দিকে বেরিয়ে যাবো। 5টার দিকে বেরোবো, কারণ আমি একটু গিয়ে একটু রেডি ফেডি হবো, এয়ারপোর্ট লুক ক্রিয়েট করবো অ্যান্ড দ্যাটস ইট। তা যাই হোক এখন আমি বাড়ি চলে এসেছি। যেটা হচ্ছে আমাদের দরজা, তোমাদের কোনদিন দরজাটার দিকটা দেখানো হয়নি। এটা হচ্ছে আমাদের দরজা। কালার হচ্ছিলো বললাম, যেহেতু আমরা পার্সোনাল করেছি শুধু আমাদের দরজার পোর্শনটুকু নিয়ে কালার করানো। আমি জানি জিনিসটা খুব অদ্ভুত, বাট এইটা নিয়ে পরে একদিন বলবো কেন কি বৃত্তান্ত। কারণ দেখো একটা ফ্ল্যাটে 5 জন থাকে, সবাই যদি টাকা কন্ট্রিবিউট না করে তখন সম্ভব না কিছু করানো। তো বাবা আমার কাছে চাবি রয়েছে ঘরে, আমি তখন নক করে যাচ্ছি, তখন আসলে তোমাদের সাথে কথা বলছি না, আমি খুব হাঁপিয়ে গেছি, এত তাড়াহুড়ো করে এসেছি আমি, চাবিটা ফেলে দিলাম। মা খুলে দিয়েছে দরজা অ্যান্ড এই যে হচ্ছে মা, লাইটটা জ্বালাও মা। ওই দেখো কি আবার ভিডিও দেখছে, বন্ধ করো ভিডিও। এই যে এটা হচ্ছে মা। তো যাই হোক চলো এখন মায়ের সাথে বাবার রয়েছে, আজকে যেহেতু সানডে একটু গল্প টল্প করি, তারপর কিছুক্ষণ পর আবার ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দিয়ে চা বিস্কুট খেয়ে আমি বেরিয়ে গেলাম। এবার যাবো ফ্ল্যাটে গিয়ে সন্ধে দেবো অ্যান্ড দেন রেডি হব। তোমাদেরকে তো বলিনি এখন অবধি কোথায় যাচ্ছি। তো উই আর গোয়িং টু লে লাদাখ অ্যান্ড প্রচুর মজা করবো আমি জানি, বাট তার সাথে সাথে একটা টেনশন তো রয়েই আছে, বিকজ কিছুদিন আগে যেটা পেহেলগামে হলো, টু আনএক্সপেক্টেড অ্যান্ড টু ব্রুটাল, বাট সেটার জন্য তো থেমে থাকা সম্ভব না। উই ক্যানট অ্যাবান্ডন আ পার্ট অফ আওয়ার কান্ট্রি। ঠিক আছে, এগিয়ে যেতে হবে, যেটা কপালে আছে সেটা হবে। অ্যান্ড মোর ওভার আমাদের এই ট্রিপটা আজ অনেক মাস ধরে প্ল্যান, অ্যান্ড যেমনটা তোমাদেরকে আমি জানি না বলেছি কিনা, বাট এই মুহূর্তে মনে পড়ছে না, আমার সাথে আমার বোন মানে মম, যার পুচকিটা রয়েছে, ও আর ওর হাজব্যান্ড, মানে আমার বোনের ফ্যামিলি আর আমি আসান, আমরা 5 জন মিলে ঘুরতে যাচ্ছি। 4.5 জন, বিকজ বোনের মেয়ে ছোটো খুব। তো উই আর রিয়েলি এক্সাইটেড। আমার মনের মধ্যে সেই ভয়টা নেই, কাজ করছে না, কারণ আমার আই স্ট্রংলি বিলিভ লাদাখ ইজ টু সেফ। এবার বাকিটা তো সময়ের সাথে সাথেই বুঝতে পারবো। যাই হোক চলো এখন ফ্ল্যাটে যাই, গিয়ে কাজ আছে, ফার্স্টে সন্ধে দেবো, ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধে দিয়ে তারপরে আমি রেডি হওয়ার স্টার্ট করব। সবই প্যাকিং হয়ে গেছে, শুধুমাত্র বাকি আছে হচ্ছে চার্জারগুলো ঢোকানো হ্যান্ড লাগেজে, যাচ্ছে তার কিছু না। তো যাই হোক চলো বাড়ি যাওয়া যাক। ফ্ল্যাটে এসে সবার আগে যেটা করলাম সেটা হচ্ছে কিচেনটাকে সর্ট করলাম। দেখে নাও কমপ্লিটলি সর্ট, চারিদিক দিয়ে পরিষ্কার। ডাস্টবিনটা বাইরে রেখেছি বিকজ ডাস্টবিনটা একটু পরে গিয়ে আমি ফেলে দেবো, অ্যান্ড আদারওয়াইজ সব ক্লিন অ্যান্ড টিপটপ হয়ে গেছে কিচেনটা। ফাইনালি আমরা বেরিয়ে গেছি অনেক যুদ্ধ করে, কারণ বেরোনোর আগে যে কোনো বাড়ির প্রচুর কাজ থাকে, এইটা বন্ধ করো, ওটা বন্ধ করো, গ্যাস বন্ধ করেছো, এই করেছো, জানলা সব আটকেছো, সব ইলেকট্রিকের মানে সুইচেস অফ করা, হ্যানা দানা। তো যাই হোক করিডোরে ফাইনালি আমি আসলে বেরিয়ে গেছি। না
অফ করা। আর এদিকে হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল টুইনিং করছি, বাট উই ডিড নট ডিসাইড। সিরিয়াসলি তুই এটা পড়বি আমি জানতাম না, সত্যি না, ও এটা পড়বে আমি জানতাম না, আমি এটা পড়বো এটাও জানতাম। তো যাই হোক, চলো আমরা বেরিয়ে গেছি, একটু রিল্যাক্স করি। জাস্ট সবে আমরা আমাদের রাইডটা স্টার্ট করলাম, যেমন পরে আবার ব্লগ করছি। লাস্ট বোর্ডিং ক্লোজের 2 মিনিট আগে আমরা ঢুকেছি, দৌড়াতে পুরো ইয়েতে আমরা লিটারালি দৌড়েছি পুরো এয়ারপোর্টে, কারণ এয়ার ইন্ডিয়ার কাউন্টারটা সবার লাস্টের দিকে থাকে। তো যাই হোক, বাদিকে তো যাই হোক, আমরা মানে আমাদের নিয়ে নিল, বিকজ আমাদের যেহেতু ভায়া ফ্লাইট আছে না দিল্লি, তো আমাদের সেই কারণে কেবিন লাগেজটাও নিয়ে নিয়েছে, বলো কেবিনটা পেয়ে যাবো দিল্লিতে। আর এদিকে তোমার বড় লাগেজ মানে চেক ইন লাগেজ তো একেবারে লেতে গিয়েই পাবো আমরা কালকে সকালবেলা। আমাদের 9:15 ফ্লাইট হচ্ছে, এখন 8:30 বাজে, 9:15-তে আমাদের হচ্ছে সিসিউ টু দিল্লি। আর কালকে ভোর 6:45 হচ্ছে দিল্লি থেকে লে। সো সিকিউরিটি চেকিংও খুব স্মুথ গেছে, বিকজ আমাদের ইয়ে ছিল না, কেবিন লাগেজ ছিল না। অ্যান্ড এখন আমাদের গেট নাম্বার 25 সবার লাস্টে আমি দেখতে পাচ্ছি, 25-এর দিকেই যাচ্ছি। জানি না বোর্ডিং স্টার্ট হয়েছে কিনা অবধি, গেলে বুঝতে পারবো। আমরা একটু আমাদের গেটের সামনে দাঁড়িয়েছি, এই যে আমাদের পিছনে গেট নাম্বার 25। আর এদিকে এখন একটুখানি জলের দিকে এসছে, আর আমি পিছনেই দেখতে পাচ্ছি এয়ারক্রাফট খালি হচ্ছে। জাস্ট এয়ার ইন্ডিয়ার এটা মনে হয় ল্যান্ড করলে, এটাই মেবি আমাদের এয়ারক্রাফট। এটা খালি হলে ক্লিন হয়ে তারপরে বলে 5 to 10 মিনিটস আমাদের বোর্ডিং হবে। এইটাই আমার পছন্দ না, যে এই এয়ারো ব্রিজ থেকে এয়ারক্রাফটে ওঠা। আই রিয়েলি ওয়ান্ট দ্যাট কি বাসে করে যাব, হেঁটে হেঁটে উঠবো, ওখানে গিয়ে ইয়েতে ছবি তুলবো। চাহিদা শেষ হবে না। দিল্লি তো লেটা যদি হয় ওইটা, এটা আমাদের সিটটা আমি খুব ভালো নিয়েছি, এক্সেল সিট ফ্রিতে পেয়েছি, ঠিক আছে কলকাতা টু দিল্লি। আর দিল্লি টু লে লেফট সাইডে নিয়েছি এয়ারক্রাফটের। ও যারা তোমরা লে ট্রাভেল করছো বাই ফ্লাইট, দিল্লি থেকে যে লের ফ্লাইটটা থাকবে সেটা চেষ্টা করবে এয়ারক্রাফটের লেফট হ্যান্ড সাইডে উইন্ডো সিট নেওয়ার। ইউ অল আর গোয়িং টু গেট আ মেসমারাইজিং ভিউ। তো যাই হোক, লেফট সাইডটা আমি বসবো তো না, ওটা দেখছি, ওটা পয়সা দিয়ে আমি কিনতে হয়েছে লেফট সাইডের উইন্ডো সিটটা। তাতে কি হয়েছে? আমি পে করেছি, আমি বসবো, দেখা যাক, মানে পয়সা তোরই, যাই হোক দেখা যাক। এরকম করিস না, দেখা যাক, ঘাট টিপে দেবো, যাই টিপে দে, কোনো লাভ নেই। দেখো আমরা না মানে জাস্ট আননোয়িংলি ট্রেনিং করছি, বেশ ভালো লাগছে না? অ্যান্ড ফাইনালি আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। জোন ডি চলছে এখন, আর আমাদের জোন ডি। অ্যান্ড ফাইনালি উই আর ইন। এই বাজে এয়ারো ব্রিজ থেকেই যাচ্ছি, যেতে হচ্ছে, কোনো অপশন নেই। হ্যাঁ কাছে, হ্যাঁ, বাট ওই আর কি মনে হয় ভেতর থেকে ভেতরে ঢুকে গেলাম। ঠিক আছে, বাট আমরা যে ফাইনালি মেড ইট। বোনরা অলরেডি বোট করে নিয়েছে। ফাইনালি আমরা বসে গেছি আমাদের এক্সেল উইন্ডো সিটে। এটা শাইনকে বসতে দিলাম, কারণ পরেরটায় আমি বসবো, তাই চাইলে বুঝতে পেরেছিলে। ওটাতেও বসতে দিবি তো? না, ও একটু পরে ওর এরকম না, একটু পরে আমাকে এটাতেও বসতে দেবো, ওটাতেও দেবে, আমি জানি। আই ট্রাস্ট হিম। এতটাও করিস না। ও এরকম প্রথমে করে, তারপর ঠিক আমাকে বসতে দেবো, জানে আমি ভালোবাসি বসতে।
আমরা আবার এখান থেকে এখন বাসে করে যাব টার্মিনাল 3। উঠে গেছি টার্মিনাল 3। বোনরা ওয়েট করছে ওয়েটিং এরিয়াতে। এখন আমাকে আমাদের হ্যান্ড ব্যাগেজটা কালেক্ট করতে হবে, করে তারপর ডোমেস্টিক ট্রান্সফারে গিয়ে মেবি আবার সিকিউরিটি করাতে হবে। আই হোপ সো করাতে হবে। সো যাই হোক, এখন আমি প্রত্যেকটা রিল বা প্রত্যেকটা ভিডিওর সেই আইকনিক জায়গাটায় রয়েছি। সবার ভিডিওতে আমি এই জায়গাটা দেখি। তো যাই হোক, চলো, এখন অনেক ঝামেলা আছে। আমাদের একটা হ্যান্ড ব্যাগেজ চলে এসছে, আরেকটার জন্য তখন অপেক্ষা করছে, এখনো আসেনি। ওটাই আমাদের জুতো রয়েছে। ফাইনালি আমাদের আরেকটা ব্যাগ এসে গেছে। চ ডোমেস্টিক ট্রান্সফার, তাই তো? ডোমেস্টিক ট্রান্সফার টু সেকেন্ড ফ্লোরে যেতে বললো। এখানে ডোমেস্টিক ট্রান্সফারের ব্যাপারটা হচ্ছে পুরো তুমি লাগেজ বেল থেকে লাগেজ কালেক্ট করো, তারপর লিফটে করে ওপরে আসো। ডিপার্চারে মানে হচ্ছে পুরো এয়ারপোর্ট থেকে বের করে আবার ঢোকায়। আবার গেটে বোর্ডিং পাস শো করতে হলো, আর আইডি প্রুফ দেখালাম। এইবার দেখে এখন তো আর চেক ইন করতে হবে না, কারণ চেক ইন লাগেজ তো দেওয়াই রয়েছে। দিয়ে এবার এখন সিকিউরিটি করব, করে তারপর বোনরা বললো ওরা লাউঞ্জে আছে, লাউঞ্জে যাবো। ও অ্যান্ড দিস এয়ারপোর্ট ইজ হিউজ। বেশ ভালো লাগছে এয়ারপোর্টে। এটাই ফার্স্ট টাইম টার্মিনাল 3তে আমার ফার্স্ট টাইম। T1টা জঘন্য, খুব ছোট, কিচ্ছু নেই, লাউঞ্জ কিচ্ছু নেই। দু একটা জাস্ট ফুড স্টল রয়েছে, যেগুলো কিনা মানে স্বাভাবিক ভিড় থাকবে প্রচণ্ড, কারণ নেই তো আর কিছু। সিকিউরিটি ডোমেস্টিক সিকিউরিটি তো, হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এই হচ্ছে ব্যাপার। বাট এই T3টা ইজ অ্যামেজিং, ভালো লাগছে। আমরা এবার হ্যাঁ অনেকগুলো ডোমেস্টিক, বাট এটা ফাঁকা আছে, দেখ ওইটা অনেক ভিড়। ফাইনালি আই হ্যাভ মেট হার। চিয়ার্স টু আওয়ার ট্রিপ। লাউঞ্জে তো এসে গেছে, এখন অব্দি খাইনি কিছু, একটু পরে খাবো। এখানে আমি বসে আছি, এখানে সায়ন, ওখানে বোন এটাকে ঘুম পাড়াচ্ছে, আর বোনের বর মানে আশিস সামনে বসে পডকাস্ট শুনছে আর কফি খাচ্ছে। একটু রেস্টটা দরকার, থ্যাংক গড। বাট চিয়ার্সগুলো যদি আরেকটু দেখলাম, মানে এই আর কি বাঙালির দোষ, খেতে দিলে বসতে চায়, বসতে দিলে না, বসতে দিলে খেতে চায়, খেতে দিলে খেতে চায়। বলে আমি বললাম তো চিয়ার্সগুলো আরেকটু যদি দেখলাই না তো ভালো হতো। তারপর নিজেই বললাম যে বাঙালির অভ্যাস, বসতে দিলে খেতে চায়, খেতে দিলে শুতে চায়। খেলাম লাউঞ্জে অল্প বিস্তর, কিন্তু সেরকম একটা ভালো লাগলো না। মানে ওই আর কি অল্প করে জাস্ট খেয়েছি। এবার এখন 2টো বাজে, 2:10 বাজে, আমি যদি উল্টো দেখাচ্ছি 2:10 বাজে। তাহলে আমি একটু বেরোই লাউঞ্জ থেকে, একটু হাঁটি, যদি আমার পায়ে ফোসকা পড়েছে, তাই জন্য আমি একটু হালকা খুঁড়িয়ে হাঁটছি। আর ঠিক আছে, এখন বাজে 4:10, আমরা এখনো হাঁটছি। সায়ন ঘুমাচ্ছে, ওর মেয়ে ঘুমাচ্ছে, ওর বর বসে বসে এখনো পডকাস্ট শুনে যাচ্ছে। আর আমরা মানে কি বলবো, ঘুমাতে চাইছি কিন্তু ঘুমাতে পারছি না, আর কি দুঃখের কথা। হোটেলে চোখে বিশাল ঘুম। আমি আর ওর লিটারালি এক্ষুনি কফি খেলাম, কিন্তু কফিটা খেয়েও কাজ করছে না আমাদের, কি লেভেলে। ফাইনালি এখন বাজতে যায় হচ্ছে 6:10, অ্যান্ড আমরা এখন বাজতে 10 মিনিট বাকি আছে, আর আমাদের 6:45 ফ্লাইট। সো আমরা টুয়ার্ডস আওয়ার বোর্ডিং গেট, যেটা কিনা হচ্ছে গেট নাম্বার 46 যাচ্ছে এখন। এটা হচ্ছে পুরো ফুড কোর্ট এরিয়াটা। হ্যাঁ, এই যে আমার পিছনে সায়ন আছে, অ্যান্ড সামনে এই যে মমের কোলে পুচুর কোলে মম বলতে যাচ্ছিল।
আর আশিস সামনে রয়েছে। তো আমরা এখন আমাদের গেট নাম্বার 46-এর দিকে যাচ্ছি। অ্যান্ড জাস্ট জায়গাটা দেখো কি সুন্দর, কি সুন্দরভাবে গার্ডেনটা বানানো রয়েছে, বেশ দারুণ লাগছে। ওরা সামনে রয়েছে আশিস আর সায়ন, এখানে আমি আর পিছনে যে বোন। কি সুন্দর লাগছে, সামনে সূর্যটা উদয় হচ্ছে, অপূর্ব লাগছে। सामान कक्ष में और छोटे बैग को আমরা ফ্লাইট বোর্ড করে গেছি। আমি কিছুক্ষণই আমাদের টেক অফ হবে। অ্যান্ড আমি আজকের ব্লগটা মানে এই ব্লগটা এখানেই এন্ড করছি। বাকিটা তোমরা লেতে পৌঁছানো, হোটেল হ্যানাতানা ডে 1 দ্য নেক্সট ব্লগে দেখো। তো এই ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ওয়াচ টুমরোজ ভিডিও, বিকজ অনেক এক্সাইটিং অ্যান্ড ভালো ভালো ভিডিওজ আসতে চলেছে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।